আসসালামু আলাইকুম। আমি সজল। আর আজকে আমি যাচ্ছি একটা মানবিক কাজ করতে। মানবিক কাজটা হচ্ছে এই যে একটা মানুষ একটা বিরল রোগে আক্রান্ত। তো আপনাদের দেখাবো মানুষটি কে। চলুন আমার সাথে। তো তার বাসার সামনে আমরা আসছি সে বসা আছে। তো তার কি রোগ এটা আশায় বিষয়ে জানবো। তো আপনারা আসেন, তার সাথে কথা বলবো। চলেন। ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। রমজান ভাই, আপনি তো আপনার বিষয়ে আমি শুনলাম যে আপনার খুবই খারাপ অবস্থা। তো আপনার বিষয় শুনে আমি আসলাম। তো আমার যতটুকু সামর্থ্য আমি আপনারা দেওয়ার চেষ্টা করব। জি ঠিক আছে? আর আপনার কি সমস্যা, কি রোগ, আপনি সবকিছু খুইলা দর্শককে বলবেন। জি না বললে কিছুই হবে না। না, এইটাই। তা আপনার কি সমস্যা একটু খুইলা বলতেন যদি ভালো জি। হইতো। আমার তো শারীরিক সমস্যা। আমি এই 10 বছর ধরে অসুস্থ, বিছনায় পড়া। আমার বাবা নাই, চিকিৎসা করতে পারতেছি না। আমার বড় ভাই একটা আছে, সেও ঢাকা ভর্তি মেডিকেলে। জি। সেও 3 মাস ধরে অসুস্থ, তার কি চিকিৎসা হয়েছে? চিকিৎসা করতে পারতেছি না। তার কি হয়েছে? কানে টিউমার, হুম। তারপর পায়খানা রাস্তায় পাইছে, অপারেশন করা লাগবে। তা আমরা তো টাকা পাগর, অপারেশন করতে পারি না। জি, আমি বলি, আপনি বিয়ে শাদী কি করছেন? জি না, আমি বিয়ে করিনি। বিয়ে করেন নাই? না। আপনার ভাই বিয়ে করছে? হ্যাঁ, বড় ভাই বিয়ে করছে, তার 2 মেয়ে, হুম। 1 ছেলে। জি। আপনার মা কি করে? মা সেও মানুষের বাসায় চাইয়ে চিনতে মানুষের কাছে চায় হাত পাতে আপনার জন্য, আমার জন্য হাত পাতে। যে সহযোগিতা দেন। তা হ্যাঁ, আপনি, সহযোগিতা। আপনার মা যখন আনে মানুষের কাছে চাইয়া, তো জি, যেদিন আনতে পারে এদিনই আমরা খাই। হ্যাঁ, আর অনেক সময় আনতেও পারে না, খাইতেও পারি না বটে। তা আপনার কি কি রোগ, কি সমস্যাটা কি? আমার রোগ তো ধরেন জ্বর হয়েছিল, কালো জ্বর। হুম। তারপরে প্যারালাইসিস দিকে গেছে। এখন চিকিৎসা করতে পারতেছি না, টাকা পুকুর। হুম। খুবই অসুস্থ এই 10 বছর ধরে। আপনি ডাক্তারের কাছে গেছিলেন যে কত ডাক্তার টাকা কি দেখাইছে অনেক, কিন্তু বুঝি না। এখন টাকা লাগে অনেক, এই টাকা বগর আমি চিকিৎসা করতে পারতেছি না। জি। অনেক টাকা লাগবে ডাক্তারে বলছে। তা আমি মানুষের কাছে বলি, আমার পাশে যদি ভাই সকল থাকে, আমার একটু যদি সহযোগিতা করে, আমি ডাক্তার দেখাইতে পারি ভালো, আবার সাবেক ফিরে আসতে পারবো। আপনাকে না আবার কাজ বাজ করে জানি খাইতে পারি। হ্যাঁ, এইটাই আপনারা আপনি আমার আগে- পাশে থাকবেন ভাইরা, জি। আমার একটু চেষ্টা সহযোগিতা করব, করবেন। হ্যাঁ। সর্বোচ্চ চেষ্টা করব। আপনি আগে কি কাজ করছেন? আগে আমি রেস্টুরেন্টে কাজ করছি। রেস্টুরেন্টে কাজ যে করছেন? রেস্টুরেন্টে কাজ করছি, তাই 10 বছর ধরে আমি বিছনায় পড়া, 10 বছর। কোনো কাজ বাজ করতে পারি না। খুবই খারাপ অবস্থা। যে খুব আর খারাপ অবস্থা আছে। আমি এই ধরনের ভিডিও করি না। আমি যেহেতু কমেডি ভিডিও বানাই, ফানি কন্টেন্ট বানাই, আর এই ধরনের ভিডিও বানাই, এই ফার্স্ট টাইম ভিডিও করতেছি। যে আমার এক বন্ধু, সে আমার অনুরোধ করছে আমি তারে দেখাবো। অনুরোধ করছে যে এরকম এরকম খুবই খারাপ অবস্থা ভাই, তুমি একটা ভিডিও বানাও। তো আমি এই ভিডিওটা বানাইলাম। যদি পারেন এই ভিডিও দেখা সহযোগিতার হাত যদি বাড়িয়ে দিতে পারেন, অনেক ভালো হইবে। অনেক খুশি হম আমি। তার একটু চিকিৎসা করার জন্য কিছু টাকা যদি দিতে পারেন আপনারা দিবেন, আমি বিকাশ নাম্বার দিয়ে দেব। আর তার বাইরের অবস্থা কি এইটা আপনাদের দেখাবো, চেষ্টা করবো, আনার চেষ্টা করব। তার বাইরের অবস্থা অনেকই খারাপ, বাইরের অবস্থা খুবই খারাপ। তো আমি ভালো করে জানি না, যে ভাই আমারে বলছে আসার কথা বলছি, তারে আমি নিয়ে আসতেছি। তার সে বলুক, ঠিক আছে? আর প্রতিবেশী ভালো বলতে পারবে, এই যে সাইফ, সে আমারে বলছে আসার কথা, তার বিষয়ে আসার বিষয়ে ভিডিও করার লেগা। তো সে বলবে তার আশার বিষয়। বলেন। আসসালামু আলাইকুম, আমি সাইফ। আমি হচ্ছি রমজান ভাইয়ের প্রতিবেশী। তো আমি তাকে নিয়েও ভিডিও করছি, আমার পেজে আপলোড দিয়েছি। আমি যতটুকু সম্ভব তার জন্য করছি। তো আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে আপনার তো দেখছেন সবকিছুই বললো রমজান ভাই তার নিজ মুখেই, যে তার কি কি সমস্যা, তার পারিবারিক আর্থিক অবস্থা ততটা ভালো নেই। তো আশা করি আপনারা সবাই সাহায্য করবেন ভাইকে, ভাইয়ের সাথে থাকবেন। আর বড় ভাই তার মানে বিকাশ নাম্বার দিয়ে দেবানে। তো আপনারা যতটুকু পারেন ভাই তাকে সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আমরা চাই যে সে একজন অচল মানুষ, এখন মানে বন্দি অবস্থায় আছে। আর আমরা চাচ্ছি যে কাজ বাজ কিছুই করতে পারছি না। আমরা চাচ্ছি যে এখন এই অবস্থা থেকে তাকে কিভাবে উদ্ধার করা যায়। তো আমরা তো স্টুডেন্ট মানুষ, আমরা কিছুই করতে পারছি না। মানে আমাদের তো সেরকম সামর্থ্য সামর্থ্য নাই, অ্যামাউন্ট নেই যে তাকে আমরা দিয়ে কিছু একটা করব।
তো আশা করি আপনাদের কাছ থেকে 5-10 টাকা যাই হোক না কেন আমরা সেটা তাকে দিয়ে তাকে আবার সুস্থ করাবার চেষ্টা করব, তার মানে ডাক্তার দেখাবো। আর বড় ভাইয়ের যে অবস্থা, আর বড় ভাইয়ের কিন্তু খুবই আরো খারাপ করুণ অবস্থা। অবস্থা। আমি দেখেছি, আমি তো তার প্রতিবেশী, মাঝে মাঝে তাদের বাসায় আসি, আসলে আমি দেখতে পাই যে তার ভাই আর কি মানে যন্ত্রণায় সে কান্না করে মাঝে মাঝে যে মানে আল্লাহ আমাকে নিয়ে যাও, মানে এতটা ব্যথা সে মানে অনুভব করে। তো আর আমি আর কিছু বলবো না, যতটুকু পারেন আপনারা সহযোগিতা করবেন, এতটুকুই। আর আমরা এর ভিতরেও আর একটা ডিসিশন নিয়েছি, এলাকার ভিতরে আমগো ভালোই মানে আত্মীয় স্বজন আছে, আমার অন্তত অনেক আত্মীয় স্বজন আছে, আমার গার্জিয়ান আছে, আমার বাপচাচা অনেকেই আছে, তাকে কাছে তার জন্য হাত পাতবো, দেখি তারা কিছু টাকা যদি দেয় তার জন্য, ঠিক আছে। আর ধরেন এই যে পুরো এলাকা ওটা ইউনিয়নের ভিতরে সবার কাছে যামু, যাইয়া তার জন্য সাহায্য চামু, তার চিকিৎসার জন্য সাহায্য চামু, তার বড় ভাইয়ের জন্য চিকিৎসার জন্য সাহায্য চামু, যদি দেয় কেউ যদি 5-10 টাকা, তাহলে এই টাকাটা তারে দিব, চিকিৎসা করব। তার খুবই খারাপ অবস্থা, তার তার যে মাথায় কি অবস্থা, একটা টিউমার যে কত বড় আপনারা দেখেন, টিউমারটা ভাইয়া নিয়ে আসো, এই দেখো তার টিউমারটা দেখো, টিউমারটা কত বড় টিউমার হইছে, মানে মাথা ছুঁয়ে গেছে, মানে এই অবস্থা খুবই খারাপ। ডাক্তারের কাছে যায় না, যে ডাক্তারে যে বলবে যে এটা কি হইছে, কি সমস্যা, টিউমার, এটা আমরা জানি, কিন্তু আল্লাহ জানে যে সে কতদিন বাঁচবে, আমরা বলতে পারি না। কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করব। তার যে রোগের অবস্থা দেখছি ভাই, আমার বিশ্বাস করেন ভাই, আমার এতটা মানে কলজা ভিতর মানে ভয়ে পুরো হয়ে গেছি, খুবই খারাপ অবস্থা। হাতের অবস্থা দেখেন, হাতে পুরো ডোগা ডোগা উঠছে, খুবই খারাপ অবস্থা। আমরা সর্বোচ্চ চেষ্টা করব